Welcome back to online class with Russell Ahmed. In this class, I am going to teach you prepositions part 1. Hope you will enjoy this lesson very much. Now, let's get started. Contents. Definition of prepositions. General use of prepositions with examples. Definition. Prepositions, a word which is used before a noun. যে শব্দ কোনো নাউনের আগে বসে, a pronoun অথবা কোনো প্রোনাউনের আগে বসে, or a noun phrase অথবা noun phrase-এর আগে বসে, and indicates relation with other words of the sentence এবং বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক নির্দেশ করে is called a preposition. তাকে preposition বলে। অর্থাৎ preposition হচ্ছে সেই ওয়ার্ড যা কোনো নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজের আগে ব্যবহৃত হয়ে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক বোঝায়। যেমন দ্য বয় ইটস রাইস উইথ ভেজিটেবলস, ছেলেটি শাকসবজি দিয়ে ভাত খায়। এই বাক্যের প্রিপোজিশন হচ্ছে উইথ, যা ভেজিটেবলস নাউনটার আগে ব্যবহৃত হয়ে রাইসের সাথে সম্পর্ক বোঝাচ্ছে। এভাবে প্রিপোজিশন কোনো নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক বোঝায়। জেনারেল ইউজ অফ প্রিপোজিশনস। অ্যাট অর্থ তে বা এ, দে ওয়ার্ক অ্যাট হোম, তারা বাড়িতে কাজ করে। অ্যামাং অর্থ অনেকের মধ্যে। ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য বয়েজ, আমগুলো ছেলেগুলোর মধ্যে ভাগ করে দাও। অ্যাবভ অর্থ ওপরে। দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড নাও, সূর্য এখন আমাদের মাথার ওপর। অ্যাবাউট অর্থ সম্পর্কে। আই হ্যাভ রিটেন এ রিপোর্ট অ্যাবাউট মাই ভিলেজ, আমি আমার গ্রাম সম্পর্কে একটি প্রতিবেদন লিখেছি। আফটার অর্থ পরে। দ্য ওল্ড ম্যান ডাইড আফটার 2 months, বৃদ্ধ লোকটি 2 মাস পরে মারা গিয়েছিল। এগেনস্ট অর্থ বিপক্ষে। উই শুড রেজ ভয়েস এগেনস্ট ডাউরি, আমাদের যৌতুকের বিপক্ষে প্রতিবাদ করা উচিত। অ্যাক্রস অর্থ বেপিয়া। ঈদ ইজ সেলিব্রেটেড অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশব্যাপিয়া ঈদ উদযাপন করা হয়। অ্যালং অর্থ বরাবর। গো অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর যাও। বিলো অর্থ নিচে। মেনি পিপল হিয়ার লিভ বিলো দ্য পভার্টি লাইন, এখানে অনেক লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। বিফোর অর্থ আগে। দ্য ম্যাচ উইল বিগিন বিফোর 3 PM, ম্যাচটি 3টার আগে শুরু হবে। বাহাইন্ড অর্থ পিছনে। হি অলওয়েজ সিটস বিহাইন্ড মি, সে সবসময় আমার পিছনে বসে। অ্যারাউন্ড স্ল্যাশ রাউন্ড অর্থ চারপাশে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, অথবা আমরা বলতে পারি দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। অন অর্থ ওপর। দ্যার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপর একটি বই আছে। আপন অর্থ ওপর। দ্য ডিসিশন ওয়াজ বেসড আপন 2 plans, সিদ্ধান্তটি ছিল 2টি পরিকল্পনার ওপর ভিত্তি করে। আউটসাইড অর্থ বাইরে। এ ডগ ইজ বার্কিং আউটসাইড দ্য রুম, একটি কুকুর কক্ষের বাইরে ঘেউ ঘেউ করছে। আন্ডার অর্থ নিচে। উই টুক রেস্ট আন্ডার এ ট্রি, আমরা একটি গাছের নিচে বিশ্রাম নিয়েছিলাম। ইন অর্থ মধ্যে। সাম বয়েজ আর প্লেয়িং ইন দ্য গার্ডেন, কিছু ছেলে বাগানের মধ্যে খেলা করছে। ইনসাইড অর্থ ভিতরে। এ র্যাট ইজ মুভিং ইনসাইড দ্য বক্স, একটি ইঁদুর বক্সের ভিতরে নড়াচড়া করছে। ওভার অর্থ ওপর দিয়ে। দ্য ক্যাট জাম্পড ওভার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের ওপর দিয়ে লাফ দিল। টু অর্থ হচ্ছে দিকে এবং প্রতি। গো টু ঢাকা, ঢাকার দিকে যাও। হি ইজ ফেথফুল টু হিজ ওয়াইফ, সে তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত। টুয়ার্ড অর্থ দিকে। দ্য হেডমাস্টার ইজ কামিং টুয়ার্ডস আস, প্রধান শিক্ষক আমাদের দিকে আসছে। টুয়ার্ডস অর্থ দিকে। উই আর গোয়িং টুয়ার্ডস আওয়ার ভিলেজ, আমরা আমাদের গ্রামের দিকে যাচ্ছি। ডাউন অর্থ ওপর থেকে নিচে। উই ওয়েন্ট ডাউন দ্য হিল, আমরা পাহাড়ের নিচে গেলাম। বাই অর্থ হচ্ছে পাশে বা দ্বারা। দে ওয়েটেড বাই দ্য রোড, তারা রাস্তার পাশে অপেক্ষা করেছিল। রাইস ইজ ইটেন বাই আস, আমাদের দ্বারা ভাত খাওয়া হয়। থ্রু অর্থ ভিতর দিয়ে বা মধ্য দিয়ে। ফ্রেশ এয়ার ইজ কামিং থ্রু দ্য উইন্ডো, জানলার ভিতর দিয়ে সতেজ বাতাস আসছে। ফ্রম অর্থ থেকে।
অভি হ্যাজ কাম ফ্রম ঢাকা, অভি ঢাকা থেকে এসেছে। ইন্টু অর্থ বাহির থেকে ভিতরে। সাম নটি বয়েজ ওয়েন্ট ইন্টু দ্য স্কুল, কিছু দুষ্ট ছেলে স্কুলের ভিতরে গেল। আউট অফ অর্থ ভিতর থেকে বাইরে। সাডেনলি নির্ঝর ওয়েন্ট আউট অফ দ্য রুম, হঠাৎ করে নির্ঝর কক্ষের বাইরে গেল। বিয়ন্ড অর্থ অতিক্রম করে। দ্য সিচুয়েশন ইজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, অবস্থা আমাদের নিয়ন্ত্রণ অতিক্রম করে। বিটুইন অর্থ দুইয়ের মধ্যে। উই শুড ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং, আমাদের ভুল ও সঠিকের মধ্যে পার্থক্য করা উচিত। আপ অর্থ নিচ থেকে ওপরে। উই ওয়েন্ট আপ দ্য হিল, আমরা পাহাড়ের ওপরে গেলাম। অফ অর্থ র বা এর। দ্য পিপল অব আওয়ার ভিলেজ আর ফ্রেন্ডলি, আমাদের গ্রামের লোকেরা হচ্ছে বন্ধুসুলভ। নিয়ার অর্থ নিকটে। দ্যার ইজ এ বিগ মার্কেট নিয়ার দ্য স্কুল, স্কুলের সামনে বা নিকটে একটি বড় বাজার রয়েছে। বিসাইড অর্থ পাশে। উই স্যাট বিসাইড দ্য উইন্ডো, আমরা জানলার পাশে বসেছিলাম। উইথ সাথে। আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে স্কুলে যাই। নেক্সট টু অর্থ পাশে। হি সেট নেক্সট টু মি, সে আমার পাশে বসে ছিল। ফর অর্থ জন্য। দ্য বেবি ইজ ক্রাইং ফর ওয়াটার, শিশুটি পানির জন্য কান্না করছে। উইথিন অর্থ মধ্যে। দ্য পেশেন্ট মে ডাই উইথিন অ্যান আওয়ার, রোগীটি হয়তো 1 ঘন্টার মধ্যে মারা যেতে পারে। উইদাউট অর্থ ছাড়া। উই ক্যান নট লিড এ নর্মাল লাইফ উইদাউট মানি, আমরা টাকা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারি না। ভিয়া অর্থ মাধ্যমে। হি টক টু মি ভিয়া ইন্টারনেট, সে ইন্টারনেটের মাধ্যমে আমার সাথে কথা বলেছিল। ডিউরিং অর্থ সময়ে। উই সাফার এ লট ডিউরিং দ্য রেইনি সিজন, আমরা বর্ষার সময়ে অনেক কষ্ট ভোগ করি। থ্রু আউট অর্থ বেপিয়া। কোভিড-19 ইজ স্প্রেডিং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবী বেপিয়া কোভিড-19 ছড়াচ্ছে। ভার্সেস অর্থ বনাম। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ ইজ অলওয়েজ এক্সাইটিং, ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ সবসময় উত্তেজনাকর হয়। রিগার্ডিং অর্থ বিষয়ে। টেল মি সামথিং রিগার্ডিং ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম বিষয়ে আমাকে কিছু বলো। কনসার্নিং অর্থ বিষয়ে। উই নো নাথিং কনসার্নিং এইডস, এইডস বিষয়ে আমরা কিছুই জানি না। অফ অর্থ থেকে দূরে। দ্য ইল ওমেন ফেল অফ দ্য কার, অসুস্থ মহিলাটি গাড়ি থেকে দূরে পড়ে গেল। বিসাইডস ছাড়াও। বিসাইডস ড্রিঙ্কিং কফি, কফি পান করা ছাড়াও। উই ড্রিঙ্ক টি, আমরা চা পান করে থাকি। অন অ্যাকাউন্ট অফ অর্থ কারণে। মৌ ফেলড অন অ্যাকাউন্ট অফ ইলনেস, অসুস্থতার কারণে মৌ ফেল করেছিল। ইন ফ্রন্ট অফ সামনে। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইন ফ্রন্ট অফ দ্য হোটেল, হোটেলের সামনে দুর্ঘটনাটি ঘটেছিল। থ্যাংকস ফর ওয়াচিং।